আসসালামাইকুম। এই ভিডিওতে বলা হচ্ছে কোন দেশের পাঁচটা দেশের স্নাইপার কিং। চলো ভিডিওটা দেখি, তারপর শোনা যাক। আমি অতটা দেখলাম, ভিডিও করলাম, ভিডিওটা দেখি। চলেন, একটু কষ্ট করে দেখবেন, শেয়ারগুলো করে দিবেন। আজকে এই ভিডিওতে তোমাদেরকে পাঁচটি দেশের এমন পাঁচজন স্নাইপার লিজেন্ডকে দেখাতে চলেছি। তারা স্নাইপার দিয়ে এতটাই মারাত্মক লেভেলের গেম প্লে করে যে তাদের সামনে যদি একটা স্কোর চলে আসে তাহলে তারা ওই স্কোরকে মারতে সময় মাত্র 4 সেকেন্ড। আর গাইস, আজকে এই ভিডিওতে তোমাদেরকে এমন একজন স্নাইপার প্লেয়ারকে দেখাতে চলেছি যে মোবাইল দিয়ে গেম প্লে করে, বাট তার গেম প্লেতে শুধু হেডশট দেখা যায়। আর গাইস, আজকে এই ভিডিওতে কিন্তু আমাদের বাংলাদেশি একজন স্নাইপার লিজেন্ড রয়েছে। তাহলে তো বুঝতেই পারতেছো আজকে ভিডিওটা কতটা ইউনিক লেভেলের হতে চলেছে। আর গাইস, আজকে এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো তোমাদের মধ্যে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করা নাই তারা ছোট্ট করে ভিডিওতে একটু লাইক করে দাও, এবং তোমাদের মধ্যে যে ভাই ব্রাদার আমাদের চ্যানেলে নতুন এসেছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো গাইস, চলো আর বেশি কথা না বলে আজকে ইউনিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 5 এ রয়েছে সানিসার গেমিং। গাইস, সে কিন্তু ইন্ডিয়ার একজন স্নাইপার লিজেন্ড। তার গেম প্লে এতটাই মারাত্মক লেভেলের, তার গেম প্লে কিন্তু মাঝে মধ্যে বড় বড় ইউটিউবারদের রিঅ্যাকশন দেখা যায়। গাইস, এই সানিসার গেমিং স্নাইপার দিয়ে হেডশট না মারলে তার স্নাইপিং এর মধ্যে কিন্তু একটি আলাদা সৌন্দর্য রয়েছে। কারণ গাইস, সে কিন্তু ইমোট দিয়ে এনিমিকে মেরে থাকে। তো গাইস, চলো আমরা সবাই মিলে এই লিজেন্ডের একটা ছোট্ট গেম প্লে ভিডিও ক্লিপ দেখে আসি। তোমরা তো সবাই দেখতেই পেলে লিজেন্ড স্নাইপারদের কতটা মারাত্মক লেভেলের গেম প্লে করে থাকে। তোমাদের কাছে যদি সানিসার গেমিং গেমটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে 5 লিখে যাবা। নাম্বার 4 রয়েছে এসটিএফএফ। সে হচ্ছে একজন মরক্কোর প্লেয়ার। আর গাইস, সে কিন্তু মোবাইল দিয়ে স্নাইপিং করে থাকে। তারপরে কিন্তু তার স্নাইপিং এর মধ্যে শুধু হেডশট দেখা যায়। হেডশটের পাশাপাশি সে কিন্তু মারাত্মক লেভেলের এডিটিং করে থাকে। তো গাইস, চলো আমরা সবাই মিলে লিজেন্ডের একটা ছোট্ট গেম প্লে ভিডিও দেখে আসি। তোমরা সবাই দেখতেই পেলে কতটা মারাত্মক লেভেলের গেম প্লে করে থাকে। তো গাইস, তোমাদের কাছে এক্সএফ গেম প্লেটা কিরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। নাম্বার 3 তে রয়েছে আমাদের বাংলাদেশি স্নাইপার লিজেন্ড কুল গেমিং। গাইস, কুল গেমিং এমন প্লেয়ার, তার হাতে যদি কোনো মাত্র দুটো স্নাইপার দেয় তাহলে কিন্তু সে ওই ম্যাচে নরমালি 20 থেকে 30টা কিল করবে। আর সে কিন্তু এই কিলগুলো রাইডের মধ্যে করে থাকে। এইজন্য কিন্তু কুল গেমিং বর্তমান সময়ে বাংলাদেশে অনেক জনপ্রিয়। তো গাইস, চলো আমরা সবাই মিলে লিজেন্ডের একটা ছোট্ট গেম প্লে ভিডিও ক্লিপ দেখে আসি।
তোমরা তো সবাই দেখতেই পেলে এই লিজেন্ড স্নাইপার দিয়ে কতটা মারাত্মক লেভেলের গেম প্লে করে। তো গাইস তোমাদের কাছে যদি আমাদের বাংলাদেশ লিজেন্ড কুল গেমিং এর গেম প্লেটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবা। নাম্বার 2 তে রয়েছে লরেন। গাইস সে হচ্ছে একজন আর্জেন্টিনার স্নাইপার লিজেন্ড। লরেন কিন্তু মোবাইল দিয়ে স্নাইপিং করে থাকে। আর গাইস সেই মোবাইল দিয়ে মারাত্মক লেভেলের স্নাইপিং করে থাকে যে লাস্ট টাইমের মধ্যে লরেন ভিডিওতে একবার স্নাইপার দিয়ে হারিয়ে দিয়েছিল। তাহলে তো বুঝতেই পারতেছো সেই স্নাইপার দিয়ে কতটা মারাত্মক লেভেলের গেম প্লে করে থাকে। তো গাইস আমরা সবাই মিলে লিজেন্ডের একটা ছোট্ট গেম প্লে ভিডিও ক্লিপ দেখে আসি। সবাই দেখতেই পেলে সে স্নাইপার দিয়ে কতটা মারাত্মক লেভেলের গেম প্লে করে থাকে। তো গাইস তোমাদের কাছে যদি লরেনের গেম প্লেটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবা। তো গাইস নাম্বার 1 রয়েছে তোমার আমার সবার পরিচিত বিটুকে। একটা সময় যখন অন্যান্য প্লেয়াররা এমপি দিয়ে একটা প্লেয়ারকে মারতে পারতো না তখন কিন্তু বিটুকে ডাবল স্নাইপার দিয়ে একটা স্কোরকে পুরো খতম করে দিত। তো গাইস আমরা সবাই মিলে লিজেন্ডের একটা ছোট্ট গেম প্লে ভিডিও ক্লিপ দেখে আসি। সবাই দেখতে পেলে ভিডিওকে স্নাইপার দিয়ে কতটা মারাত্মক লেভেলের গেম প্লে করে থাকে। তোমাদের কাছে যদি ভিডিওর গেম প্লেটা ভালো লেগে থাকে তাহলে আর ভিডিওটা গান পর্যন্ত ছিল। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে একটা শেয়ার করে দিও ভাই। আমি ভিডিও বানাই না, আমি অন্যজনকে ভিডিও বানাই। হ্যাঁ আমিও ভিডিও বানাবো কিন্তু একটু দেরি, মানে আমার একটু মানে সমস্যা আছে, তো তার জন্যে মানে সমস্যা না থাকলে অবশ্যই বানাতাম। আমি ভিডিও বানাবো একটু হোক, ভালো মতন ইয়াটা হোক, তারপর আমিও ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।